হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও। যেমনটা আপনাদের বলেছিলাম যে আমি যখন প্রোডাক্টটা ইউজ করব তখন অবশ্যই আপনাদের আমি ফিডব্যাকটা দেব। তো সমস্ত কিছু শুরু হওয়ার আগে আমি জানিয়ে দিই, আমার নাম শ্রী, আমি এসেছি একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। শুরু করলাম একটা মিনিমালাইজ ময়শ্চারাইজার দিয়ে, যেটা আমি সেদিনকে পারচেসের সঙ্গে এটা ফ্রি পেয়েছিলাম প্রোডাক্ট। তো বলেছিলাম যে প্রোডাক্টগুলো আমি যখন যেটা ইউজ করব অবশ্যই আপনাদের জানাবো। তা ওদের পাঠানো, বাই দ্য ওয়ে আমি সমস্ত প্রোডাক্ট কিনেছিলাম টিরা থেকে, আর এটা হলো সেই প্রোডাক্টটা যার ফিডব্যাক আজকে আমি দেব। প্রোডাক্টটার নাম হলো টিটির ফাউন্ডেশন। তো এটা আমি আজকে ইউজ করছি, বাট তার আগে আমি ইউজ করেছি কিন্তু মিনিমালাইজ ময়শ্চারাইজারটা দিয়ে। ওটা ভালো করে মুখে ব্লেন্ড করে নিয়েছি। আবার এবার দেখুন, ভেতরে টিটির ভেতরে একটা প্যাড থাকে এবং আমি আপনাদের সামনেই এটা ফার্স্ট ওপেন করছি। এবারে সেটা আমি স্পঞ্জে নিয়ে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে আগে মুখে লাগিয়ে নিলাম। দেন এটা এত সফট স্পঞ্জটা, মানে আমি যে মুখে যে আমি মার্চ করছি মানে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর এটার ফিলিংসটা। তো আমি চোখের তলা, ফোরহেড, চিক, চিন এবং প্রপার ওয়েতে আমি পুরো প্রোডাক্টটাকে আমি ইউজ করেছি। বাট একটা জিনিস আমি নোটিস করলাম যে আমাকে কিন্তু বেশি প্রোডাক্টটা ইউজ করতে হয়নি, মানে কোয়ান্টিটিটা খুব সামান্য। 2 থেকে 3 বার আমি প্রোডাক্টের উপর ড্যাব করেছি এবং প্রথমটা আমি তো একবার ড্যাব করে পুরো ফেসে লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করেছি। সেকেন্ড আরেকবার আমি নিলাম আমার একটা চিক এবং চিনকে কভার আপ করার জন্য, তারপরে আবার নিলাম অন্যদিকে চিক এন্ড চিনটাকে কভার করার জন্য। তো এইভাবে আস্তে আস্তে আমি প্রোডাক্টটাকে ভালো করে ইউজ করলাম এবং কোথাও কোনোভাবে আমি অদ্ভুত হয়ে দেখলাম যে প্রোডাক্টটা কোথাও কোনোভাবে কিন্তু স্টিফ হয়ে যায়নি, সেটা অটোমেটিক্যালি কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখন আমি যেটা ইউজ করছি এটা হলো একটা পাউডার প্যালেট, এটা প্যাকের। এখন যদিও এটা পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে এবং এটা খুব হাই প্রাইস এটার। তো আমি ইউজ করছি মাঝখানে যেটা ন্যাচারাল কালার, সেটাতেই আমি একটা পিৎজা পাফ দিয়ে মুখটাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি পাউডারটা, ফেস পাউডারটা দিয়ে আমি এটাকে লক করছি। এটা একটা কম্প্যাক্ট প্যালেট, তো আমি পুরো যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটাকে আমি লক করছি। একটা প্রোডাক্টকে যখন আমি কোনো রিভিউ দেব তখন আমাকে প্রোডাক্টটা প্রপার ওয়েতে ইউজ করতে হবে, তবেই না আমি সে প্রোডাক্টটা ইউজ করার পর আমার ফেসটা কিরম দেখতে লাগছে সেটা ফুটে উঠবে। তো যাই হোক, আমার এই পাউডারটা লাগানো হয়ে গেছে। আমার পরের স্টেপ যেটা হবে সেটা হলো আমার আইব্রোটাকে লাইন্স করা। আমি এখন যেটা ইউজ করছি সেটা হলো ম্যালিওর। এটা একটা প্যালেট যার ওপরটা হলো আপনার আইব্রো পাউডার আছে আর নিচের পোর্শনে আছে কাজল। তো আমি ওপরে ভালো করে আমার একটা আইব্রোটাকে ভালো করে ফার্স্ট আমি ড্র করে নিলাম। তারপরে আমার ব্রাশের যতটুকু কাজল ছিল সেটা আমি একটু ফ্রন্ট থেকে লাগিয়ে নিলাম। অবশ্যই মাথায় রাখবেন, যখন আইব্রো আপনি ড্র করবেন কখনোই ফ্রন্ট থেকে করবেন না, মাঝ বরাবর থেকে স্টার্ট করবেন। তো আমার আইব্রো হয়ে গেছে। এবারে আমি যেটা ইউজ করছি সেটা হলো একটা আইশ্যাডোটা আমার কোম্পানিটার নামটা যেহেতু মুছে গেছে আমি আপনাদের বলতে পারলাম না এটা কোন কোম্পানির আমি আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। বাট আমি যেহেতু দিনের বেলা বেরোবো, তো খুব বেশি যে মানে ডার্ক এবং জমজমাট সাজ সেটা আমি কোনোদিনই করি না, পছন্দও হয় না আমার। রাতে হলে আপনি সবসময় গর্জিয়াস সাজবেন এবং দিনের বেলা মানেই হলো মানে ভীষণ সোবার অ্যান্ড সাটল লুকটা খুব প্রয়োজন। আর আমি কোনো রকম গ্লোয়ের জন্য কোনো কিছু মুখে মাখিনি। তো যাই হোক, এবার আমার আইশ্যাডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমি করছি, এই ম্যালিওরই নিচে যে পোর্শনটাতে কাজল আছে সেইটা আমার দেখুন স্পিলিংয়ের একটা সাইডে কাজলের ব্রাশ আছে, সেটা দিয়ে প্রথম
প্রথমে আপার লিডটা আমি ভালো করে ড্র করে নেব। আমি আগে ড্র করে নিচ্ছি, নিয়ে তারপরে আবার ওইটাতেই কাজলটা নিয়ে আবার আমি চোখের তলায় একটা ড্র করব এবং ভেতরে যে ওয়াটার লাইনটা আছে সেটাও আমি ফিল আপ করব। আমার কোনো রকম আইলাইনারের কোনো প্রয়োজন নেই। এই কাজলটা এতটাই সুন্দর আর স্মাচ প্রুফ, এটা কখনো ছড়ায় না, এটা এক জায়গায় থাকে, যার জন্য আমি এটাকে ভীষণ ইউজ করি। একটা আমার শেষ হয়ে গেছে, এটা আমার সেকেন্ড। তো মোটামুটি আমার দুটো, বাবা কি আলো! আর এই পিছনে আমার প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন আলোটা এত হচ্ছে, মুখ দেখতে পাচ্ছি না। পরে রিয়েলাইজ করলাম যে আমার পিছনের দিকে যে উইন্ডোটা আছে সেটার থেকে ভীষণ লাইটটা রিফ্লেক্ট করছে। তো এটাকে বন্ধ না করলে নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না। তো একটু ওয়েট করুন, আমি গিয়ে একবার উইন্ডোটাকে একটু পর্দাটা টেনে দিই, নাহলে উইন্ডোটা ক্লোজ করি। তো দেখুন এটা করার পরে এখন আমি অনেকটা নিজেকে দেখতে পাচ্ছি, যদিও আমার রুমে ভীষণ আলো, ভীষণ আলো। তো যাই হোক, আমার ওটা হয়ে গেছে। আমার নেক্সট স্টেপটা হলো, আমি যেহেতু খেতে বেরোচ্ছি প্লাস আমি ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম, তো যার জন্য আমি হালকা করে ওপরে একটু মাস্কারাটা লাগিয়ে নিলাম। আপার এটাতে লিডটাতে আমি মাস্কারাটা লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু নিচেরটা যে খুব বিশেষ দিচ্ছি তাও নয়, শুধু আমি ওপরটাতে কনসেন্ট্রেট করছি। তো আমার মাস্কারাটা লাগানো হয়ে গেছে। এবারে যেটা আমি করব সেটা হলো, আমার যেটা মোস্ট 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 ফেভারিট জিনিস, সেটা হলো আমি ব্লাশার ইউজ করতে খুব ভালোবাসি। ব্লাশার আর তার সঙ্গে হাইলাইটার, যে কোনো একটা। ও বাই দ্য ওয়ে, এটা হলো মার্সের মাস্কারাটা, আমি এটা বলতে ভুলে গেছি, এটা মার্সের মাস্কারা। তো এবারে যেটা আমি করছি সেটা হলো একটু হালকা করে, এটা কিন্তু দেখে নিন ভালো করে, এটা কিন্তু সুগারের একটা প্যালেট, যেটার মধ্যে কন্ট্রোর আছে, হাইলাইটার আছে এবং ব্লাশ আছে। আমি যেটা ইউজ করছি সেটা কিন্তু ব্লাশ নয়, সেটা কিন্তু হাইলাইটার। তো আমি আগে চিকটাকে আমি হাইলাইট করে দিলাম। এবার আবার দেখুন, আমি সুগারেরই একটা ব্লাশার ইউজ করছি। এই ব্লাশটা কিন্তু ভীষণ ভালো, খুব লাইট কিন্তু বিউটিফুল, একটা হালকা পিঙ্কিশ গ্লো আসে গালেতে। তো আমি অল্প করেই লাগাবো, যেহেতু দিনের বেলা খুব বিশেষ লাগালে বাজে দেখতে লাগবে। তো হয়ে গেছে আমার। এবার আমি কি করলাম, যে পাফটার মধ্যে ওই পাউডার দিয়ে আমি পুরো ফেসটাতে লক করেছিলাম, ওই পাফটা দিয়েই আমি একটু চোখের তলাটাকে একটু ড্যাব ড্যাব করে দিলাম। যদি আমার কোনো পার্টিকেলস পড়ে গিয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এখন আমি ইউজ করব, আমার যেহেতু এটা একটা পার্পলিশ কালারের ড্রেস, তো আমি ঠিক ওই রংটার বরাবর আমি একটা লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকের কালারটা আমার ভীষণ প্রিয়, আমি মোস্ট অফ দ্য টাইম এটাকে ইউজ করি। আর যদি নাইটে কোনো প্রোগ্রাম থাকে এর উপরে আমি একটু গ্লস লাগিয়ে নিলেই আমার এনাফ হয়। আর সবথেকে বড় কথা, এই লিপস্টিকটার একটা সাংঘাতিক গুণ হলো সহজে এটা নষ্ট হয় না। মানে আমি যদি যাই খাই না কেন, আমার লিপস্টিক অ্যাজ ইট ইজ থাকবে, এটা কিচ্ছু নষ্ট হয় না। তো ও লাভলি, তো আমার হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হলো, আমি এবার হেয়ারটা একটু ব্রাশ করে নেব। একটু ব্রাশটা বার করি, আমার রাখাই আছে। তো হেয়ারটা একটু ভালো করে ব্রাশ করে নেব, যাতে আমার হেয়ারটা ট্যাঙ্গেল ফ্রি থাকে। তো বেশি কিছু করছি না। আর আমি খুব একটা অর্নামেন্টস আমি পরতে ভালোবাসি না, যেহেতু আমি হাতে অন্য কিছু পরেছি, সেই জন্য আমি আর চুল দিয়ে এতটাই ঢাকা থাকে যে কানের কিছু না পরলেও কিন্তু কেউ নোটিস করতে পারে না। সো আমার হয়ে গেছে রেডি, দিনের প্রোগ্রাম আফটার অল। তো আমি পরেছি দেখুন, একটা পার্পলিশ কালারের একটা ওয়াচ পরেছি। ডিটেলসটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কেমন লাগছে আমি সেটা জানবেন অবশ্যই। এটা হলো টিকটির, যেটা আমি ইউজ করে বলেছিলাম যে ফিডব্যাকটা দেবো। তো এটা হলো আজকে ফার্স্ট টাইম আমি টিকটির ইউজ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটির কিন্তু সত্যি খুব সুন্দর, খুব খুব ভালো
একটা প্রোডাক্ট, এবং আমার এখানে ফুল কভারেজ এটা করেছে। পোর্সগুলো, আমার পোর্স আছে কিন্তু সেই পোর্সটা কিন্তু ঢাকা আমি নাইস করে দেবো। এবং মেকআপটা আমি কিন্তু খুব বেশি যে মেকআপ করি সেটাও নয়, হ্যাঁ একটু চোখের ওপরটা অবশ্যই দিয়েছি, কারণ একটু ঘুরবো ফিরবো, একটু টায়ার্ডনেস তো থাকতেই হবে, থাকবে, হয়ে যাবোই, আমার অত ঘোরা অভ্যেস নেই। তো এই হলো আজকের লুকটা। আর এটা বিউটিফুল একটা কটস, আর হাতটা পুরো ক্রশেটে, পুরো হাতটা, আর এটা হলো পুরো লিনেনের। ইটস আ বিউটিফুল পার্পল ওয়াশ কালার, beautiful, my favorite color. It is purplish and with a full of crochet work, and I love it. Very comfortable, and the material is linen. আজকের ইউজ করা প্রোডাক্টগুলোর মধ্যে যদি কোনো প্রোডাক্ট ব্যাপারে কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা, আর প্রোডাক্টের আমি রিভিউ দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। তো আবার দেখা হবে, আবার একটা নতুন কোনো ভিডিও, আবার কোনো একটা প্রোডাক্ট নিয়ে। টিল দেন, বাই বাই, অ্যান্ড see you in my next vlog.